হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা একটি পার্কে ঘুরতে গেলাম। এটা হচ্ছে যে শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট। এটা হচ্ছে স্থান হচ্ছে কেরানীগঞ্জ। তোমাকে কেরানীগঞ্জ কোনাখোলা এটা যাইতে হবে। এটা কোনাখোলা, এটা পার্কের স্থানটা। পার্কে প্রবেশ মূল্য হচ্ছে ১০০ টাকা করে প্রতি জন প্রতি। বাচ্চাদের ২৪ ইঞ্চির নিচে হলে লাগবে না, তার উপরে হলে লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেটের একটা ভিতরের অংশ। সুন্দর একটা গেট সাজেছে। তো এখানে সুন্দর মনোরম পরিবেশ আছে, তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের নিয়ে আসতে পারো, পিকনিক পরিবেশ করতে পারো। সুন্দর, মোটামুটি ভালোই লাগবে, একটা সুন্দর পরিবেশ আছে। তবে কস্টিংটা একটু বেশি, এটা তোমাদের মাথায় রাখতে হবে, খরচ নিয়ে আসতে হবে। এটা তোমাদের বাচ্চাদের মনোরম পরিবেশ, এখানে বাচ্চাদের বিভিন্ন আইটেম আছে খেলাধুলা করার জন্য। বাচ্চাদেরকে আহ, একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা সুন্দরভাবে এখানে খেলাধুলা করতে পারবে। তারপর আমরা অন্য সাইডে গেলাম, এখানে মাধবী ঝর্ণা আছে, এখানে বিভিন্ন রকম কালার ফিশিং আছে। তারপর এটা একটা প্রাকৃতিক, এটা একটা উৎপাদন ঝর্ণা করা হয়েছে এখানে। তারপর এখানে এই দোলনা আছে, তারপর এখানে নাগরদোলা আছে। এগুলিতে চাইলে প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা চার্জ ওখানে দিতে হবে, বা প্রবেশ মূল্য আলাদা আলাদা দিতে হবে। যেমন আমি আমার বাবুকে নিয়ে এখানে দিলাম, এই ট্রেনে উঠালাম। এখানে ওঠার এগুলিতে ৬০ টাকা করে। এগুলিতে মোটামুটি প্রত্যেকটাতে, যেটাতে তুমি যে ইভেন্টে উঠবা সেই ইভেন্টে তোমাকে ৬০ টাকা করে দিতে হবে প্রত্যেকটা ইভেন্টে। তবে সময়টা একটু কম, সেক্ষেত্রে হয়তো তুমি একটু দুঃখ পেতে পারো। সময় একদম অতি সংকীর্ণ, সর্বোচ্চ ২০ মিনিট, হয়তোবা ২-৩ পাক ঘোরায়, এরপরে তোমাকে নামিয়ে দেয়। তুমি হয়তো ওখানে বসে চিন্তায় করতে পারো যে টাকাটা পাঁচে ফেলে দিলাম। এটা হয়তো তোমার চিন্তা হতে পারে, বাট আমি আগেই বলেছি তোমাকে এখানে যেতে হলে তোমাকে অবশ্যই টাকা পয়সা বেশি নিয়ে যেতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা ইভেন্টে তুমি করতে পারবা, শেয়ার করতে পারবা, এবং তোমার বাচ্চাকে নিয়ে করতে পারবা। বেসিক্যালি এটা বাচ্চাদের জন্য ঘোরার জন্য একটা উপযুক্ত স্থান, এবং পিকনিক স্পট। পিকনিক স্পটে সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে, মোটামুটি ভালোই লাগে, খারাপ না, এই আর কি। আর হচ্ছে যে এই তোমার বাচ্চাদেরকে তুমি যদি ভালোভাবে, মানে একটা পরিবেশ দিতে চাও, যেমন তোমার বাচ্চারা খুশি হবে। যেমন আমাদের বাচ্চাকে আমি নিয়ে গেছি, ও যেখানে ইচ্ছা সেখানে মানে উঠতে যাচ্ছে। তো এটা একটা আসলে আনন্দের ব্যাপার, বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, এই আর কি। তো মোটামুটি আমাদের এখন এই ইভেন্ট শেষ, আমরা এখন পরের ইভেন্টে যাব। এখানে ভূতের বাড়ি নামের একটা অংশ আছে, ঠিক আছে? ভূতের বাড়ি নামের একটা অংশ আছে এখানে, প্রাকৃতিকভাবে ভূত সাজানো হয়েছে। তো এই ভূতের বাড়িতে তুমি যদি যেতে চাও, মানে বিভিন্ন প্রবেশ মূল্য এখানে দেওয়া আছে, সেখানে সেখানে তুমি যাইতে পারবা। এই এরপরে আমরা ওখানে যাই নাই, আমরা ট্রেনে, প্রাকৃতিক যে মানে ওনাদের বানানো যে ট্রেনটা, সেই ট্রেনে আমি আমার বাচ্চাকে তুলেছি। তো ট্রেনটা এক পর্যায়ে সুন্দর একটা এখানে ওদের একটা সুন্দর করছে, মানে এটা হচ্ছে সিংহর ভিতরে ট্রেনটা চলে যায়, আবার এখান দিয়ে বের হয়ে যায়। সুন্দর একটা মনোরম দৃশ্য। তো এটা একটা আকর্ষণীয় ওদের, মানে বাচ্চাদের উঠানোর জন্য এটা একটা একটা কৌশল আমি মনে করি, এটা আর কি আমি মনে করি আর কি এটা। এরপরে আমরা আস্তে আস্তে আমরা এটা শেষ করব। এখন আমরা এটা এখনো শেষ হয় নাই। এখানে সুন্দর ওরা ওই বিভিন্ন ধরনের পাখি এবং মাছ, এবং ওদের একটা সুন্দর ঝর্ণা বহ, এগুলি বিভিন্ন নানান ধরনের ওরা সিস্টেম করে সুন্দর, মোটামুটি মনোরম একটা দেখার মতো একটা পরিবেশ ওখানে তৈরি করেছে। তো মানে সবাই যাচ্ছে, প্রতিজন তো এখানে যতজন উঠবা
ততজনই কিন্তু তারপর 60 টাকা করে দিতে হবে। এটা একটা মানে বিশ্রী একটা কাজ হয়েছে। মানে মোট কথা হচ্ছে যে মানে মিডল যারা আছে, সাপোজ আমরা যারা মানে ডেইলি লেবার যারা আছে, তারা চাইলে কিন্তু তাদের বাচ্চাদের এখানে নিতে পারবে না। আর নিতে পারবে, তবে যদি মানে তাদের ইচ্ছা থাকে আর কি। মানে অনেক কস্টিং, এই জিনিসটা মাথায় রেখে ওখানে যাইতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবা সবাই। আমরা আবার আসবো যে কোনো একটা ট্যুর ব্লগ নিয়ে। তো ভালো থাকবা সবাই। তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।